হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক ইন্ডিয়ান গুরুজি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে বিএ ফার্স্ট সেমের অনলাইন রেজিস্ট্রেশন করতে হয়। তার আগে আমার একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা নিচে লাল বাটনটি প্রেস করে সাবস্ক্রাইব করে নিন। তার সাথে আমার লেটেস্ট টেকনিক্যাল ভিডিও পেতে বেল আইকনটি অন করে রাখুন। চলুন শুরু করা যাক। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা আপনারা মোবাইল দিয়ে করতে পারবেন। মোবাইল দিয়ে করতে গেলে কীরকম করতে হবে, আপনাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করে থ্রি ডটসে ক্লিক করে ডেস্কটপ মোডে করে নিতে হবে। তারপর আপনারা সার্চ করবেন www.aus.ac.in লিখে সার্চ করে দেবেন। দেখুন এটা ইন্টারফেস চলে আসছে আসাম ইউনিভার্সিটি। আসাম ইউনিভার্সিটি ক্লিক করে দিবেন। তারপর স্ক্রল করে নিচে যাবেন, নিচে গিয়ে দেখতে পাবেন অনলাইন রেজিস্ট্রেশন। এই যে দেখতে পাচ্ছেন অনলাইন রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। তারপর এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর রেজিস্ট্রেশন লগইনে ক্লিক করবেন। আসছে চলে আসছে। তারপর আমি নিউ অ্যাকাউন্ট করব। আমি নিউ অ্যাপ্লিকেশন ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। একটা ফর্ম আমার সামনে চলে আসছে, সেটা ফর্ম ফিল আপ করতে হবে। প্রথমে আমাকে দিতে হবে হায়ার সেকেন্ডারি রোল নাম্বার। আমি হায়ার সেকেন্ডারি রোল নাম্বারটা দিয়ে দিচ্ছি। তারপর দিতে হবে পাসিং ইয়ার 2019, ফার্স্ট নেম, দিতে হবে মিডিল নেম, তারপর দিতে হবে ফার্স্ট নেম। তারপর আপনাদেরকে কলেজ সিলেক্ট করতে হচ্ছে। আপনি কোন কলেজে অ্যাডমিশন নিয়েছেন সেই কলেজ আপনাদেরকে সিলেক্ট করতে হচ্ছে। তারপর আমাদেরকে কোর্স সিলেক্ট করছে ব্যাচেলর অফ আর্টস। তারপর আপনাদেরকে সিলেক্ট করতে হচ্ছে আপনি অনার্সে পড়েছেন কি জেনারেলে পড়েছেন। আমি জেনারেল সিলেক্ট করবো। তারপর আমাকে সিলেক্ট করতে হচ্ছে ক্লাস রোল নম্বর। আমি কলেজে গিয়ে অ্যাডমিশন নিয়েছি, ক্লাস রোল নম্বরটা দিতে হবে। নম্বরটা তো আমার ছিল 497। তারপর আমাকে ইমেল অ্যাড্রেসটা দিতে হচ্ছে। তারপর মোবাইল নাম্বারটা দিতে হচ্ছে। তারপর আমার ডেট অফ বার্থ দিতে হচ্ছে। ডেট অফ বার্থ ছিল 1987। মাস ছিল। আমার জেন্ডার দিতে হচ্ছে জেন্ডার মেল অর ফিমেল। তারপর আমাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হচ্ছে। পাসওয়ার্ড ক্রিয়েট করতে আপনারা সবাই মনে রাখবেন, পাসওয়ার্ড ক্রিয়েট করতে 4 ধরনের কিছু স্মল লেটার, কিছু ক্যাপিটাল লেটার, তারপর একটা সিম্বল, তারপর নাম্বার দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি। তারপর আমরা কনফার্ম
নাম্বারটা দিয়ে দিচ্ছি। এবং আমি ক্যাপচারটা মেরে তারপর ডিক্লারেশন দিয়ে আমি রেজিস্ট্রেশন ক্লিক করে তারপর আমি একবার দেখে নিব আমার ফর্ম ফিল আপটা সম্পূর্ণ হয়ে গেছে কিনা। রেজিস্ট্রেশনে ক্লিক করতে পারি। রেজিস্ট্রেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার ইমেইলে SMS চলে যাবে আর অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড এবং ওটিপি। তাই আমি ইমেইলের আইডিতে চলে আসছি। আমার ইমেল আইডিতে SMS এসে গেছে, রেজিস্ট্রেশন উইথ আসাম ইউনিভার্সিটি বলে আপনারা দেখতে পাচ্ছেন। সেটাতে ক্লিক করব। আমার অ্যাপ্লিকেশন নাম্বারটা আমি কপি করে নেব। আর 6276 আমার ওটিপি সেখানে আমি বসিয়ে পাসওয়ার্ডটা লগ ইন করে দেব। আর পাসওয়ার্ডটা ইনকারেক্ট হয়েছে, তারপর আমি এবার অবশ্যই দেখব পাসওয়ার্ডটা আমাকে মনে করে দিতে হবে। লগ ইন করে দেবো। আবার আমার সেটাকে আমাকে ওটিপিটা দিতে হচ্ছে, যেটা আমার ইমেল আইডি দিয়েছিলাম, এটা বলছিল 6276 এবং তারপর আমাকে সাবমিট করার পর আপনার এদিকে ফর্ম ফিল আপ করতে দিয়ে যাবে। কারণ একটু এরকম একটা ইন্টারফেস চলে আসছে, আপনাদেরকে সব কলামগুলো ফিল আপ করতে হবে, সেটা কারেক্টলি ফিল আপ করতে হবে। প্রথমে আমার নামটা দিয়েছিলাম, নামটা অলরেডি দেওয়া হয়ে গেছে। তারপর আমার HSLC এর অ্যাডমিট কার্ডটা দিতে হবে, ডেট বার্থ হিসাবে আমি HSLC এর অ্যাডমিট কার্ডটা এই টেক্সটের রেজিস্ট্রেশন অ্যাডমিট কার্ডটা, তারপর আমাকে ফটো দিতে হবে 50 কেবি দিতে হবে। আমি ফটোটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর আমার ইমেলটা দেওয়া আছে রিলিজিয়ন আমি দেবো ইসলাম। কাস্ট আমার জেনারেল, তাই কাস্ট সার্টিফিকেট দিতে হচ্ছে না আমাকে। আমার মাদার্স নেম দিতে হবে, ফাদার্স নেম দিতে হবে। মাদার্স নেমটা আমি দিয়ে নিচ্ছি। তারপর আমার মাদার্স অকুপেশন না দিলেই চলবে, যেহেতু এই আপনারা দেখতে পাচ্ছেন মাদার্স নেম, তারপরে স্টার মারা আছে, এই যতগুলি সামনে স্টার মারা আছে যতগুলি দিতে হবে ম্যান্ডেটরি। মাদার্স অকুপেশন না দিলেই চলবে, আমার ফাদার্স নেমটা দিতে হবে। ফাদার্স নেম দিয়েছে, ফাদার্স অকুপেশন না দিলেই চলবে। ফ্যামিলি ইনকাম দিতে হচ্ছে, ফ্যামিলি ইনকাম ছিল 87,000। আধার নাম্বার পাইনি, আধার নাম্বার না দিলেই চলবে। এখন আপনাকে অ্যাড্রেসটা লিখতে হচ্ছে, ফুল অ্যাড্রেস লিখে নিন। আমি কীরকম ফিল আপ করছি, and yes, number তারপর এখানে আমি লিখে দেবো ডিস্ট্রিক্ট,
তারপর আমার পিন নাম্বারটা দেবেন। তারপর আমি এখানে ডিস্ট্রিক্টটা লিখব, কান্ট্রি ইন্ডিয়া, স্টেট আসাম। পিন নাম্বারটা আমার দিয়ে দেব। এখানে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দেব। তারপর আমার পার্মানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেসের যদি সেম থাকে তাহলে আমি সেইখানে ক্লিক করে দিব, সেম হয়ে যাবে। আমার অ্যাড্রেস ফিল আপ করা শেষ। তারপর আমাকে ফিল আপ করতে হবে কোয়ালিফিকেশন। কোয়ালিফিকেশন আমি এইচএসএলসি কোন বোর্ড থেকে দিয়েছি, সেবা বোর্ড থেকে। আর পাসিং দ্য ইয়ার 2017। ডিভিশন হচ্ছে ফার্স্ট। টোটাল মার্ক হচ্ছে 600। মার্কআপটা হচ্ছে 380। আর এইচএসটা আমি দিয়েছি, আমার এইচএসের বোর্ড AHSEC, আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিল, আমি দিয়েছি 2019। এটা ছিল আমার ফার্স্ট। তারপর আমার টোটাল মার্ক ছিল 500, তার মধ্যে আমি পেয়েছি 320। তারপর আমাকে মার্কশিট এবং সার্টিফিকেটটা আপলোড করতে হচ্ছে 100 KB এর ভিতরে। আমি এই মার্কশিটটা আপলোড করে নিচ্ছি। আমার এইচএসএলসির মার্কশিটটা, হ্যাঁ এই তো মার্কশিট। তারপর আমার সার্টিফিকেটটা, তার মার্কশিট, সার্টিফিকেট, এসএসসি। তারপর আমাকে হায়ার সেকেন্ডারি মার্কশিটটা আপলোড করে নিচ্ছি, মার্কশিট এইচএস। তারপর পাসিং সার্টিফিকেটটা আপলোড করে নিচ্ছি, সার্টিফিকেট এইচএস। আমার আপলোড হয়ে গেছে। ওটা 100 KB এর ভিতরে রাখতে হবে। লাস্ট ইনস্টিটিউট, আমি কোন ইনস্টিটিউটে পড়েছি সেটা আমার ইনস্টিটিউটের নাম দিয়ে দেবো। আমার কি জন্য এখান থেকে বিদায় নিতে হচ্ছে তার আমি রিজনটা লিখে দেবো। ফার্স্ট পিরিয়ড ফার্স্ট আমি এখান থেকে। তারপর আমার এইচএসএলসি রোল নাম্বারটা করে দিয়েছিল, তার রোল নাম্বারটা লিখে দেবে। আমার রোল নাম্বারটা ছিল 10। তারপর পাসিং ইয়ার ছিল 2019। তারপর নিচে টার্মস এন্ড কন্ডিশন গুলো আছে, তারপর আপনি এইগুলো পরে সাবমিট করে নেবেন। আমার এইগুলোর মধ্যে কিছুই পড়ে না। Other university board, do you have any investigate gap? Are you an employee? যদি আপনি এমপ্লয়েড থাকেন, আর ইউ নন গ্রাজুয়েট প্রাইভেট ক্যান্ডিডেট, প্রাইভেট ক্যান্ডিডেট থাকেন। তারপর আমার ডেট অফ টানা দিলে চলবে। তারপর আমার ডেট অফ অ্যাডমিশন দায়িত্ব হচ্ছে, অ্যাডমিশন হয়েছিল 19 জুন 2019। 19 জুন 2019। তারপর ক্যাপচারটা মেরে নিন, তারপর আমার একবার দেখে নিব ফিলাপে কোনো জায়গায় ভুল হয়েছে কিনা। আমার নামটা দেওয়া ছিল, হয়ে গেছে অলমোস্ট। আমি ডিক্লারেশন দিয়ে প্রথমে আমি সেভ এন্ড ড্রাফট সাবমিট করবো। সেভ এন্ড ড্রাফট করে আমি সাবমিট করে দেখে নিব আমার ভুল হয়েছে কিনা। তারপর আমি ফাইনাল সাবমিট দেবো। সেভ এন্ড ড্রাফট হয়ে গেছে, আমি দেখে নিচ্ছি। আমার সব কিছু ঠিক আছে। আমি এখন ফাইনাল সাবমিট করে নিচ্ছি। ক্যাপচারটা মেরে
সিগনেচার দিয়ে আমার একটা জিনিস বাকি রয়েছে, সেটা আমার সিগনেচারটা এখনো আপলোড হয়নি। সিগনেচারটা আমি আপলোড করে নিচ্ছি। কোথায় সেটা হচ্ছে সিগনেচার। সিগনেচার আপলোড হয়ে গেছে, তখন আমি ফাইনাল সাবমিটটা করে দিচ্ছি। কোথায় যেন বল রয়েছে সিলেক্ট ন্যাশনালিটি, আমি দেখেছি ন্যাশনালিটি আমি তো সিলেক্ট করি নাই, যেহেতু ইন্ডিয়ান সিলেক্ট করবো। অলমোস্ট সব কিছু হয়ে গেছে। এখন আমি ফাইনাল সাবমিটে ক্লিক করতে পারি। আমাকে দেখাচ্ছে ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিট অফ অ্যাপ্লিকেশন ফর্ম। আমি এখান থেকে প্রিন্ট ফর্মে ক্লিক করে আমি ফর্মটা প্রিন্ট করতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন আর ফাইনালি সাবমিট হয়ে গেল আর রেজিস্ট্রেশন হয়ে গেছে। সেখানে আমি প্রিন্টে ক্লিক করে আমি সেটা সেভ করে নিব। সেভ এস পিডিএফে আমি এটা সেভ করে নেব। তারপর এখানে নিচে আছে আপনাদেরকে রেজিস্ট্রেশন ফি হিসাবে 300 টাকা দিতে হবে। ঠিক আছে, 300 টাকা দিতে গেলে আপনি ওখানে মেক পেমেন্টে ক্লিক করবেন। তারপর একটা ইন্টারফেস চলে আসবে। আপনার যদি নেট ব্যাঙ্কিং থাকে তাহলে নেট ব্যাঙ্কিংটা দেবেন, ডেবিট কার্ড ক্রেডিট কার্ড আপনি যেটা দিয়ে দিতে চান সেটা দিয়ে দিবেন। কার্ড হোল্ডার নেম এক্সপায়ার ডেট লিখে সাবমিট করে দিবেন। যদি আপনারা চান আমি পেমেন্টটা আপনাকে দেখে দিই, তারপর আমার নিচে কমেন্ট বক্সে রিকোয়েস্ট জানাবেন, আমি আপনাদেরকে ফুল একটি টিউটোরিয়াল বানিয়ে দিয়ে দেবো। যদি আপনি আবারও বলছি, যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমার লেটেস্ট টেকনিক্যাল ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন।